আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন গল্পের বই ছায়াহাত, লিখেছেন সাজ্জাদ কবির। তো আজকে আমি এই ছায়াহাতের গল্পটি নিয়ে আপনাদের দেখাবো, পড়ে শোনাবো। তো আপনার সবাই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি পড়া শুরু করি। অয়ন বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে জানালার কাছে। পিছন দিকের এই জানালাটা বেশ পিছনে, তাদের সীমানার কাটা তারের বেড়া পার হয়ে অনেকটা ফাঁকা জায়গা। ছোট্ট একটা পুকুর আছে সেটার পর, আর তারপর বেশ খানিকটা জায়গা জুড়ে আম কাঁঠালের একটা বাগান। এমনিতে পুকুরটা বেশ সুন্দর, তাকিয়ে থাকলে মনটা শান্ত হয়ে আসে। ছোট পুকুরে মাঝে মাঝে কয়েকটা বক এসে বসে, লম্বা লম্বা পা ফেলে, মাঝে মাঝে তুলে নেয় দু একটা মাছ। দেখতে দেখতে কখন যে বিকেল পার হয়ে যায় খেয়ালই থাকে না। তখন কিন্তু আর পুকুরটাকে ভালো লাগে না অয়নের। পাড়ের ঝুপসি অন্ধকার চেপে ধরে পুকুরের সব জেটে পানিকে। ওই সব গাছেরই কোণটা থেকে তুমতুম করে ডেকে ওঠে হুতুম প্যাঁচা। অয়নের গায়ে কেন যেন কাঁটা দিয়ে বুকটা টিপটিপ করে ওঠে। বিকেলের আলো মরে এসেছে। দিগন্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে খুব তার বাবার কথা মনে পড়ছে আজ। বাবা বেঁচে থাকলে এরকম একটা জায়গায় নিশ্চয়ই তাদের পড়ে থাকতে হতো না। প্রায় বন্ধুহীন নির্জন এই জায়গায় মাঝে মাঝেই তার মন খারাপ লাগে। এমনিতে জায়গাটা ভালো, আবহাওয়া ও আশেপাশের লোকজন, কিন্তু আপন বলতে কেউ নেই। তাছাড়া তার 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 এই 14 বছর বয়সে ঘনিষ্ঠ তেমন কোনো বন্ধু নেই। কারণটা হলো তাদের আশেপাশে যাদের বাস তারা বেশিরভাগই চাষবাস না হলে ছোটোখাটো ব্যবসা করে খায়। এদের ছেলেমেয়েরা এখানকার সরকারি প্রাইমারি পর্যন্ত কোনো মতে টিকে থাকে, তারপর আর ওমুখও হয় না। তারপর তার নিজের স্কুল এখান থেকে 4-5 মাইল দূরে। প্রথম দিকে তাকে খানিকটা হেঁটে গিয়ে একটা বাসে চড়তে হতো। সেই বাসে চড়াও তার জন্য বিশাল ঝামেলার। এত ভিড় যে প্রায় দিনই তাকে গেটে ঝুলে তাই যেতে হতো। আপু কি একটা স্টাইপেন্ড পেয়ে তাকে একটা সাইকেল কিনে দিল। তারপর থেকে অয়নের স্কুল যাতায়াত শুরু হলো সাইকেলে। মা প্রথমটায় আপত্তি করছিল, রাস্তায় যেরকম গাড়ি টাড়ি চলে, আবার না কোনো দুর্ঘটনা ঘটে যায়। আসলে মায়ের এখন রাস্তাকে ভীষণ ভয়। অয়নের বোঝে বাবা আর মায়ের অ্যাক্সিডেন্টের পর থেকে মায়ের ভয়টা মনে একেবারে গেঁথে গেছে। অবশ্য অয়ন যখন বলে বাসের হ্যান্ডেলে ঝুলে যাওয়ার চেয়ে সাইকেল অনেক নিরাপদ, তখন মা সম্মতি দেয়। তাছাড়া অয়ন বলেছে এর রাস্তার গাড়ি তেমন নেই বলতে গেলে। মা তবুও প্রতিদিন বের হওয়ার সময় তাকে বারবার করে সাবধান করে দেয়। অয়নের স্কুলের বন্ধুরা থাকে এক সব স্কুলের কাছাকাছি, ফলে তাদের সাথে তার ঘনিষ্ঠতা তেমনি বাড়েনি। এছাড়াও কোনো একটা বিচিত্র কারণে কারো সাথেই তার গলায় গলায় বন্ধুত্ব, যেটাকে বলে তো হয়নি। হয়তো অয়ন খুব চুপচাপ থাকে সেই জন্যেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের জন্য আমার এই ভিডিওটা এতটুকুই। আপনারা সবাই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।